সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখব কিভাবে একটি সিলিং ফ্যান লাগাতে হয় এবং সিলিং ফ্যানের সেফটি ওয়্যারটি লাগাতে হয়। তো শুরুতে আমরা প্রথমে বক্স থেকে সিলিং ফ্যানটি বের করব। সিলিং ফ্যান বের করার পরে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিস দেখতে পাবো। তো আমি ধাপে ধাপে সেগুলো বলবো। প্রথমে কভার থেকে সিলিং ফ্যানটি বের করব। বের করার পরে আমরা এরকম একটি দেখতে পারবো। বের করার পর প্রথম আমাদের কাজটি হলো এই কানেক্টিং পাইপটি লাগানো। তো আমরা কিভাবে কানেক্টিং পাইপটি লাগাবো তা দেখি। কানেক্টিং পাইপটির ভিতরে আমরা এই কানেক্টিং ওয়্যারটি প্রথমে ঢুকাবো, কারণ আমাদের সেফটি ওয়্যারটি ফ্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা নাট ইউজ করলে সবসময় ফ্যান চলতে চলতে নাটটি খুলে যেতে পারে। আমরা যদি এই সেফটি ওয়্যারটি ইউজ করি তাহলে কখনোই আমাদের ফ্যানটি খুলে পড়বে না। তো আমরা কানেক্টিং পাইপটির ভিতর দিয়ে এটার ভিতর দিয়ে কানেক্টিং ওয়্যারটি প্রবেশ করাবো। দেখবেন দুই পাশে এইখানে এই পাশে একটি কানা আছে এবং এই পাশে একটি কানা আছে। এক পাশের কানা দিয়ে আমরা এই ওয়্যারটি এভাবে বের করে দিব। দেখেন এভাবে বের করার পর আমরা ফ্যানের দেখুন দুইটি তার আছে এবং এই দুইটি তার এই পাশের কানা দিয়ে ঢুকিয়ে এই পাশ দিয়ে বের করে নিব। এই যে আমাদের দুই পাশ দিয়ে দুইটি জিনিস বের হয়ে আসলো। এখন আমরা এই ওয়্যারটি এখান দিয়ে প্রবেশ করাবো এবং এই সেফটি ওয়্যারটি এই যে এই নাটটি দেখতে পাচ্ছেন, এই নাটটি খুলে এই নাটের সাথে এই সেফটি ওয়্যারের মাথাটি জয়েন করে দিব। ওয়্যারটি জয়েন করছি এবং কানেক্টিং পাইপটি আমরা এখন এই যে এভাবে প্রবেশ করাবো। আমরা এভাবে নাটটি প্রবেশ করাবো এবং নাটটির সাথে এই দুইটা ঠিকই আমরা জয়েন্ট ঠিকই প্রবেশ করাবো, কারণ এটা দিলে আমাদের ফ্যানের যে অতিরিক্ত শব্দটা ওই শব্দটা আসবে না, কারণ এটা যত লুজ থাকবে তত শব্দ আসবে। এই দুইটা দিলে আর কি এটা লুজ থাকবে না, টাইট হয়ে এটে থাকবে। এবং এরপর আমরা এই বল্টু দিয়ে নাটটি টাইট দিই। ভালোভাবে টাইট দেওয়ার পর আমরা এই সেফটি পিনটি এই যে এই পাশে টানা দিয়ে প্রবেশ করাবো, কারণ এটা যদি দিয়ে দিই তাহলে নাটটি আর লুজে বের হতে পারবে না, কারণ ফ্যানটি ঘোরালে এই নাটটি কি লুজ হওয়ার সম্ভাবনা থাকে। এই সেফটি পিনটা যদি দিয়ে দিই তাহলে আর লুজ হবে না। পিনটি ঢুকানোর পর আমরা এই পিনের মাথাটি একটু ফাঁক করে দিব যাতে কি বের হয়ে না আসে। হয়ে গেল আমাদের নিচের অংশ। এটা যত ফাঁক করে দেবে ততই ভালো। এখন আর নাটটি বের হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই সেফটি পিনটা আটকে রাখবে নাটটিকে। এবং এই নাটটি আমরা যত ইচ্ছা টাইট দিব যাতে এটা লুজ না থাকে। এবং এখন আমরা এই ওয়্যারগুলো একটু টান দিয়ে সঠিক করে নিই। এটার সেফটি ওয়্যারটা আরও টান দিয়ে এটা এভাবে বের করে নিই। এখন আমরা এই বক্সটি এটার ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দিব। এই বক্সটি আমরা এমনভাবে লাগাবো যাতে এই বক্সটি এই বডির সাথে না মিলে, কারণ বডির সাথে মিশলে কারণ শব্দ হবে। এটা বডির থেকে একটু ফাঁক রাখবো আমরা। তারপর আমরা এই বাটিটি আবার এভাবে উপর করে লাগাবো। এখন আমরা এটি এভাবে লাগিয়ে নেব এটার ভিতর দিয়ে। ভালোভাবে টাইট দিয়ে পর সেফটি পিনটি এভাবে এটার ভিতর দিয়ে লাগিয়ে নেব। তারপর লাগানোর পর এই মাথাটা আমরা আরও ফাঁক করে দেব। তারপর উপরের অংশ হলে রাবার এবং এই নাটগুলো সেফটি পিন এটা সিলিংয়ে লাগানোর পর এখানে লাগাবো। এখন উপরে আপাতত কাজ শেষ। এখন আমরা পাখাটি লাগাবো। প্রথমে এই নাটগুলো আমরা সবগুলা 3টা নাট 6টা নাটগুলো খুলে ফেলবো। নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে লাগাবো। এটার মতো করে বাকি দুটাও এভাবে পিনগুলো লাগাবো খুব টাইট দিয়ে। আমাদের ফ্যানটি ফিটিং করা সম্পূর্ণ শেষ। এখন আমরা শুধু সিলিংয়ে লাগাবো। আমরা সিলিংয়ে লাগানোর সময় সেফটি ওয়্যারটি এভাবে এটার সাথে নাট দিয়ে এভাবে টাইট করে দিব। এটার সাথে এভাবে নাট দিয়ে লাগিয়ে টাইট করে দেব, তাহলেই সেফটি থাকবে। সব কিছু সেটিং করার পর এই হলো ফ্যান।
এখন আমরা সুইচ দিয়ে দেখব কেমন চলে।